এবং শিষ্য গুরুর ভূমিকায় রেখেছেন বাংলাদেশী সুনামধন্য গায়ক মানিক দেওয়ান সাহেবকে, শিষ্যর ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। গুরু এবং শিষ্য পালা, যেই পালার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা গুরুর কাছ থেকে জানতে পারি। আজকে আমার দয়াল গুরুর কাছে আমি আকাঙ্ক্ষা করব আমার গুরু তিনি দয়া করে আমাকে পূর্ণ করে দিবেন। তো সেদিক থেকে লক্ষ্য রেখে আমি আমার দয়ালের কাছে, যেহেতু প্রথম আসর, একটি গান দিয়ে আমি দয়ালের কাছে কিছু চাইবো। আশা করি আমার দয়াল গুরুজি আমাদেরকে সুন্দরভাবে বুঝাবেন। তবে গানে যাবার আগে আমার দয়ালের কাছে একটা কথা আমাকে জানতে হবে। যেহেতু গতকালকে চলে গেছে 10ই মুহররম, আর বন্ধনার আসরেই আজকে আমার দরদি তিনি দাঁড়িয়ে একটা কথা বলেছেন, আপনারা সবাই শুনেছেন। এই পৃথিবী যখন সৃষ্টি হয়েছে সেদিনও ছিল 10ই মুহররম। এই দুনিয়াটা যেদিন কিয়ামত হয়ে যাবে সেদিনও থাকবে 10ই মুহররম। আদম আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে এসেছিলেন তখনও ছিল 10ই মুহররম, আবার যখন চলে গেলেন তখনও ছিল 10ই মুহররম। আবার বলেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আগুন হতে উদ্ধার পাইলেন, তখনও ছিল 10ই মুহররম। নূহ নবী কিস্তি যেখানে জ্যোতি পর্বত পাহাড়ে গিয়ে যখন চরে ঠেকলো ওই দিনও ছিল 10ই মুহররম। ইউনুস নবী তিনি মাছের পেট থেকে উদ্ধার পাইলেন, সেদিনও ছিল 10ই মুহররম। আবার কারবালায় ইমাম হুসাইন তিনি শহীদ হইলেন, সেই দিনটাও 10ই মুহররম। এখান থেকে আমার গুরুর কাছে আমি একটু এই হাকিকতটা জানতে চাই, এই 10ই মুহররমে এত কিছু হবার কারণটা কি? এটা তো 9 মুহররম হতে পারতো, বা 8ও হইতে পারতো, 11 হইতে পারতো, কিন্তু সবকিছু মিলেই যে 10ই মুহররম, এই 10ই মুহররমের হাকিকতটা আজকে আমরা গুরুর কাছ থেকে সবাই জেনে নেব। তো এখান থেকে আমার একটি গান আমার গুরুজির কাছে থাকবে। যাহাই আছে এই ভ্রমণ্ডলে, যা আছে এই ভ্রমণ্ডলে, তা নাকি এই মানব দেহে জানিবারই আসে গুরু বলি তোমার কাছে। যা আছে এই ভ্রমণ্ডলে, যা আছে এই ভ্রমণ্ডলে, তা নাকি এই মানব দেহে জানিবারই আসে গুরু বলি তোমার কাছে। পাঞ্জাতন দেহের খনি দয়াল আমি সাধু গুরুর মুখে শুনি, এই দেহে কোন তালাতে মা জননী আসন পেতেছে, ওরে আসন পেতেছে, ওরে আসন পেতেছে। পাঞ্জাতন দেহের খনি দয়াল আমি সাধু গুরুর মুখে শুনি, এই দেহের কোন তালাতে মা ফাতেমা আসন পেতেছে, ওরে আসন পেতেছে, ওরে আসন পেতেছে। নবী আলী হাসান হোসেন তারা কোথায় আছে, ওরে তারা কোথায় আছে, ও পাগল মনে মনরে, নবী আলী হাসান হোসেন তারা কোথায় আছে, ওরে তারা কোথায় আছে। ওরে আমি তো জানি না, ওরে
সাত সমুদ্র 13 নদীর ধারা বহিতাছে ওরে ধারা বহিতাছে ওরে ধারা বহিতাছে এই দেহে কোন তালায় কাবা বাইতুল্লাহ বাজান আমার তুয়া করে আরে ফিল্লা ওরে সাত সমুদ্র 13 নদীর ধারা বহিতাছে ওরে ধারা বহিতাছে ওরে ধারা বহিতাছে ওরে মাঝে মাঝে চর পরিয়া বসতি করেছে ওরে বসতি করেছে ও পাগল মনে মনরে মাঝে মাঝে চর পরিয়া বসতি করেছে ওরে বসতি করেছে আরে আমি তো জানি না ওরে দয়াল আমি তো জানি না দয়া আমি তো জানি না দয়াল জানতে আসলাম তোমার কাছে জানি বাড়ি আসে গুরু বলি তোমার কাছে ওরে যা আছে এই ভূমণ্ডলে যাচ্ছে ভূমণ্ডল তানা দিয়ে মাটি দেহে জানি বাড়ি আছে দয়া বলি তোমার কাছে জানি বাড়ি আছে দয়া বলি তোমার কাছে যা আছে এই ভ্রমণ্ডলে তা নাকি আছে এই মানব দেহে জানি বাড়ি আসে দয়াল বলি তোমার কাছে পাক পাঞ্জাতন দেহের খনি আমি সাধুগুরুর মুখে শুনি আমার এই দেহের মধ্যে কোন তালায় আমার মা ফাতেমা আসন পেতে আছে নবী আলী হাসান হুসাইন তারা আমার এই মানব দেহের মধ্যে কোথায় আছে আমি তো জানি না দয়াল জানতে আসলাম তোমার কাছে আমার এই মানব দেহের মধ্যে কোন জায়গাতে কোন তালায় হযরত আলীর বসবাস কোন তালার মধ্যে আমার দয়াল নবী বসবাস করেন কোন তালার মধ্যে আমার মা ফাতেমা আছেন এই পাক পাঞ্জাতনটা আমার মানব দেহের মধ্যে কোন কোন জায়গায় মিশে আছে এখানে আমার গুরুর কাছে কথা কোন তালায় কাবা বাইতুল্লাহ তাতে তোয়াব করে আরেফিল্লাহ সাত সমুদ্র 13 নদীর ধারা বহিতাছে মাঝে মাঝে চর পড়িয়া বসতি করতাছে দয়ালের কাছে জানবো দয়াল আমার এই মানব দেহে কোন তালায় এই কাবা বাইতুল্লাহ আছে তাতে তোয়াব করে আরে ফিল্লা আর কোন জায়গার মধ্যে চর পরে আবার সেখানে তারা তোয়াব করতে আছে আশা করি আমার গুরুজি এই বিষয় ব্যাখ্যা সুন্দরভাবে দিবেন প্রথম আসর আমি বেশি বলা রাখবো না গানটির মধ্যে যতটুকু আছে আর মুখে ওই 10ই মহরমের যে ব্যাখ্যাটা আমি চেয়েছি এতটুকুই আমার দয়ালের কাছে আমার কথা আরে যাচ্ছে ভূমণ্ডলে যাচ্ছে ভূমণ্ডলে তানা দিয়ে মাটি দেহে জানি বাড়ি আছে দয়া বলি তোমার কাছে জানি বাড়ি আছে দয়া বলি তোমার কাছে আমার দেহের কোন জায়গায় গুরু তোমার বাড়ি বলো কোন জায়গাতে আমার বাড়ি কোন জায়গায় আমার আল্লাহর বাড়ি বলো আমার কাছে ওরে বলো আমার কাছে ওরে বলো আমার কাছে আমার এই দেহের মধ্যে কোন জায়গায় গুরু তোমার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি কোন জায়গায় আমার আল্লাহর বাড়ি বলো আমার কাছে এই যে যে বিষয়বস্তু আমার দেহের মধ্যে আমার গুরু কোথায় থাকে আমি কোথায় থাকি মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু যে চিনে নিজকে সে চিনে তার রবকে যে নিজকে চিনে না সে তার রবকেও চিনতে পারে না আমার এই দেহের মধ্যে কোন জায়গায় আমি আছি এই আমি আমাকে চিনতে চাই তোর অচিনাকে চিনতে গেলে নিজেকে চিনতে গেলে নাকি অচিনাকে চিনতে গেলে নাকি আগে নিজেকে চিনতে হবে তাহলে আমি অচিনাকে চিনতে চাই আমি নিজেকে চিনে আমি কেমন করে আমাকে আমি চিনতে পারি আমাকে চিনা যায় কেমন করে এখান থেকেই কথা রইল গুরুর কাছে দরদি কোন জায়গাতে তোমার বাড়ি বলো কোন জায়গায় আমার বাড়ি এই দেহে কোন জায়গায় আমার আল্লাহর বাড়ি বলো আমার কাছে ওরে বলে আমার কাছে আবুল সরকার ফরিদপুরে মিঠাই ঘরে বেঁধেছে ওরে নিধাই ঘর বেঁধেছে ও
হয়ে গেল পালা অনুযায়ী এমনি করো। একটি গান। এই বাড়িতে আরো 11-12 বছর আগে একবার এসেছিলাম, আবার সেই 12-13 বছর পরে আবারও আসছি। আপনারা অনেক সোনার মানুষ। আমি গান করেছিলাম যেন কার সঙ্গে ভাই? ওই যে আমার এই জিন্নাত কাকার সঙ্গে না, ও যে পিছনে আমার জিন্নাত কাকার সঙ্গে গান করেছিলাম। অতি ভালো একজন গায়ক তিনিও। আরো 13 বছর আগে তার সঙ্গে গান করে বুঝতে পেরেছিলাম অনেক ভাবুক শিল্পী। তো আপনারা সেই ভাবুক শিল্পীর এলাকার মানুষ, আপনারা গান বুঝেন এটাও আমি জানি। যেহেতু 13 বছর আগে এসেই আমার যতটুকু আপনাদেরকে দেখে আমি বুঝতে পেরেছিলাম যে আপনারা অত্যন্ত জ্ঞানী মহাজন। শুধু গান শুনেন না, আপনারা গানকে খাইতেও জানেন। এই এলাকার মধ্যে যে বিচার গান, বৃহত্তর ফরিদপুরেই তো বলে এই গানটা সাধক হালিম বয়াতি বলেছে বিচার গান, যেখানে বিচার করে গান শোনা হয়। যেই গানের মধ্যে বিচার নাই ওই গান শোনার থেকে না শোনাই ভালো। সুন্দর তো আমি কথা। সেদিক থেকে আমার পালা অনুযায়ী গান একটু হয়ে গেল, আর একটি দরবারি গান আমার শিষ্য পালা অনুযায়ী আমি রাখছি। ধন্যবাদ। আমার মন তো ঘরে বসে না রে, প্রান্ত ঘরে বসে না, মুর্শিদের পিরিতে আমি হইলাম দেওয়ানা। আমার বাজানের পিরিতে আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না রে, প্রান্ত ঘরে বসে না, দয়ালের পিরিতে আমি হইলাম দেওয়ানা। আমার মুর্শিদ
রশিদ বলে বৈরা বরি আমি কি তোর হইলাম না দয়ালের পিরিতে আমি হইলাম দেওয়ানা আমার মুর্শিদের পিরিতে আমি হইলাম দেওয়ানা আমার বন্ধু ঘরে বসে না রে প্রাণ তো ঘরে বসে না দয়ালের পিরিতে আমি হইলাম ওরে মুর্শিদের পিরিতে আমি হইলাম আমার মন তো ঘরে বসে না রে প্রাণ তো ঘরে বসে না দয়ালের পিরিতে আমি হইলাম দেওয়ানা আমার মুর্শিদের পিরিতে আমি হইলাম দেওয়ানা আমার মতি আর চাঁদের প্রেমে আমি হইলাম দেওয়ানা মন তো ঘরে বসে না রে প্রাণ তো ঘরে বসে না দয়ালের পিরিতে আমি হইলাম দেওয়ানা আমার কুসিমদ্দিনের প্রেমে আমি হইলাম দেওয়ানা আমার বৈরা বরির প্রেমে আমি হইলাম দেওয়ানা আমার রশিদ চাঁদের প্রেমে আমি হইলাম দেওয়ানা আমার মুর্শিদের পিরিতে আমি হইলাম দেওয়ানা আমাদের পাবনা ঢালার চর থেকে আসছেন শামীম পাগল। দরদি হয়তো আমাদের কাছ থেকে একটু দূরে বা অন্য কোথাও গেছে বা বিদায় নিয়েছে। আমাদেরকে উভয় শিল্পীকে 500 1000 টাকা দিয়েছেন, তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা রাখছি। গান শুনলাম অতীব সুন্দর, গুরু এবং শিষ্যের পালা। শিষ্যের পালা থেকে চন্দ্রা সরকার গান করলেন, প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন 10 মহরম, আসলে এই 10-এর তাৎপর্যটা কি একটু বলবেন। আর পরের গানটাও আমাদের বৃহত্তম ফরিদপুর, এক সময় এটা ছিল ফরিদপুরের মধ্যে, এখন ভাগ হয়েছে রাজবাড়ী। এই বৃহত্তম ফরিদপুরের যিনি, যার তুলনা সে নিজেই, আমার কাকাগুরু বাবাজি ফকির আবুল সরকার সাহেব। ফকির আবুল সরকার সাহেবের দায়রা শরীফ বোধহয় পাশেই আছে, সবদুল চাঁদ দায়রা শরীফ। সেই ফকির আবুল সরকার বাবাজির একটি খুব মূল্যবান গান, প্রশ্নবোধক গান রেখেছেন, যাহা আছে এই ব্রহ্মাণ্ডে, আমার মানব ভাণ্ডের মধ্যেও তা আছে। এগুলো জানার জন্য দয়াল আমি তোমার কাছে আসছি। আমি কিভাবে জানবো? এর মধ্যে আসছে আমার দেহে পাক পাঞ্জাতন কোথায়, আমি কিভাবে সেই পাক পাঞ্জাতনকে চিনবো জানবো, কার আসন কোথায় আছে, এবং এই দেহের মধ্যে বাইতুল্লাহ কোথায়, সেখানে তোয়াব করতেছে। আমি এই বাইতুল্লাহ সম্বন্ধে জানতে চাই। আরো একটি বিষয় আছে, এই দেহে গুরুর আসন কোথায়, আল্লাহর আসন কোথায়, আল্লাহর রসুলের আসন কোথায়, বা আমি আছি কোথায়। এই প্রসঙ্গগুলো এই গানটার মধ্যে। আগে একটা গান আমি আমার দাদাগুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব আলী দওয়ান আল চিশতি নিজামী, আমি যতটুকু বুঝতেছি, যতটুকু উপলব্ধি করতেছি, আমি গান এবং কথা উভয় যদি একটু সংক্ষিপ্ত আলোচনার মধ্যে যাই, চন্দ্রা সরকারের কাছ থেকে কিছু ভালো ভালো গান আমরা পাবো। তা আমি আসরটা ছোট ছোটই করার চেষ্টা করব। বুঝতে যদি একটু দেরি হইছে, এখন পুরোপুরি বোঝা হয়ে গেছে ইনশাআল্লাহ। ও যার পীর হয় কামেল, ফায়াজ হাসেল যার পীর হয় কামেল, ফায়াজ হাসেল যার হয়েছে, সে পেয়েছে পীরে আল্লাহ প্রাপ্ত
বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান আছে পীরের কাছে ওয়ো জাকির হয় কামেল আয়ে হাজার পীর হয় কামেল আয়ে হাজার তো আছে তাই আছে আল্লাহ তো বিষয় তত বিধান পীরের কাছে আল্লাহ তো কত বিধান পীরের কাছে যেমন যেতে হলে জজের কোটে একা যাওয়া যায় না বটে যেতে হলে জজের কোটে একা যাওয়া যায় না বটে একজন উকিল ছাড়া গেলে কোটে উকিল ছাড়া গেলে কোটে একজন উকিল ছাড়া গেলে কোটে ওই হাকিম বেটা নেয় না কাছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান যার যার পীরের কাছে ওই রে আল্লাহ প্রাপ্ত বিষয় শত তত বিধান পীরের কাছে আল্লাহ প্রাপ্ত বিষয় শত তত বিধান পীরের কাছে লাহুদ নাসুদ মালকুদ জবরু তার ভিতরে খেলছে মাবু ওরে বাসান লাহুদ নাসুদ মালকুদ জবরু তার ভিতরে খেলছে মাবুদ এই নাভি কুণ্ড হতে হাহু কুণ্ড হতে হাহু এই নাভি কুণ্ড হতে হাহুদ নাসিরাবাদ ঘুরিতেছে আল্লাহ প্রাপ্ত বিষয় শত তত বিধান পীরের কাছে আল্লাহ প্রাপ্ত বিষয় শত তত বিধান পীরের কাছে দরদি আগে করো বিশ্বাস স্থাপন আপনি ভক্তি জাগবে তখন ওরে পাষাণ আগে করো বিশ্বাস আপনি ভক্তি জাগবে তখন দেখবে ভক্তি নিরে প্রেম সলিলে দেখবে ভক্তি নিরে প্রেম সলিলে ওই রূপের কিরণ তথায় ভাসে আল্লাহ প্রাপ্ত বিষয় শত তত বিধান পীরের কাছে আল্লাহ প্রাপ্ত বিষয় শত তত বিধান পীরের কাছে সেই রূপ দেখতে অতি চমৎকার স্বরূপে রূপ রূপের আকার ওরে বাসান পাছান
সেই রূপ দেখতে অতি চমৎকার। ও সে স্বরূপে রূপ রূপের আকার ভাবে দেখলে জীবে রয় না বিকার। দেখলে জীবের রয় না বিকার। তারে দেখলে জীবের রয় না বিকার। ও দেখলে জীবের রয় না বিকার। ও সেই জগৎকে ধিক্কার দিছে দেখলে জীবের রয় না বিকার। ওরে জগৎকে ধিক্কার দিছে দেখলে জীবের রয় না বিকার। তারে দেখলে জীবের রয় না বিকার। সে এই জগৎকে ধিক্কার দিছে। আল্লাহ তো বিষয় কত কত বিধান পীরের কাছে। আল্লাহ তো বিষয় কত কত বিধান পীরের কাছে। তাই তো সাধক রজ্জব বলে এস্ক গো ছাড়া ওরে সেই অধরা রে অধরা, সেই অধরা রে যাই না ধরা। ওরে বাসান সাধক রজ্জব বলে এস্ক গো ছাড়া ওরে সে অধরা রে যাই না ধরা। বাজান ফানা ফিল্লাই গেলে তোরা হিলাই গেলে তোরা। গুরুকে নিয়ে ফানা ফিল্লাই গেলে তোরা। ফানা হিলাই গেলে তো আল্লাহ রাসূল দেখতে পাবি চোখের কাছে ফানা ফিল্লাই গেলে তোরা। ওরে দেখতে পাবি চোখের কাছে ফানা হিলাই গেলে তোরা। আমার মতিয়ার চানকে নিয়ে ফানা ফিল্লাই গেলে তোরা। ফানা ফিল্লাই গেলে তোরা তারে দেখতে পাবি চোখের কাছে। গান আপনারা শুনেন, আমরা গাই। শিল্পীর বাবারও ক্ষমতা নাই গান গেয়ে আপনাদেরকে হৃদয় শান্ত করতে পারে। গান হচ্ছে জ্ঞানের আয়না। আমার দাদাগুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব আলী দাওয়ান চিশতি নিজামী বলেছেন, গান যে বুঝে না সে যেন গানের কাছে যায় না, আর যারা বুঝা গান গায় না সেও যেন গান গায় না। কেন? গানে বারে জ্ঞান, জ্ঞান হলে হয় ধ্যান, ধ্যান হলে হয় ভাব, আর ভাব হলে হয় পরম বস্তু লাভ। আমরা মানুষ, আমরা মায়াবদ্ধ জীব, মায়ায় মজে আছি। আল্লাহ আমাদেরকে এত ভাবে বলেছেন, এত ভাবে বলেছেন, আমরা সেই কথাগুলো কান দিয়ে শুনি, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। আল্লাহ বলেছে তুমি দুনিয়াও চাও আখেরাতও চাও। যে দুনিয়াও চায় আখেরাতও চায়। কোরআন শরীফে বলেছেন আল্লাহ, সে হলো চতুষ্পদু জন্তুর চাইতো, মানে চার পায়া জানোয়ারের চাইতো সে নিকৃষ্ট। ফকির লালন সাইজি বলেছে, গুরুকুলে যেতে হলে লোককুল ছাড়তে হয়, কোন কুলেতে যাবি মনো রায়। দুই কুল ঠিক থাকে না গাঙ্গে, এক কুল ভাঙে আর এক কুল গড়ে। আমরা বাবা দুনিয়ামুখী হয়ে রয়েছি।
মানুষকে যতই বলেন যে এই দুনিয়া তো আপনার ছিল না, এই দুনিয়া আপনার সাথে যাবে না, ডান পাশে কথা হয় দরদিরা, এই দুনিয়ার আপনি কেউ না, দুনিয়ার আপনি মুসাফির। বিজয় সরকার বলেছে দুদিনের মুসাফির, ফিরে চলো ঘরে। দুদিনের মুসাফির, দুনিয়ার মুসামুসি লেখালেখি আপনার যখন শেষ হয়ে যাবে, এই দুনিয়ার মুসামুসি শেষ হয়ে গেলে সেই পরম বন্ধুর কাছে আপনার যাইতে হবে। আমরা মুসাফির। সাধক বলেছে আবাদতের মূল হলো আদব, যার আদব নাই তার কোনো আবাদত নাই। তাই আমরা যেন আমাদের নিজেদের আদবতা রক্ষা করে চলতে পারি। মায়ায় যেমন বদ্ধ হয়ে আছি, আমরা যেন মহামানবের চরণ স্পর্শে সেই মায়াটা কেটে পরম বন্ধুর সাথে যেন সামিল হইতে পারি। আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া, আস্তে ধীরে বলবো কথা, শোনেন মন দিয়া। এই পৃথিবীর যাহা আছে ব্রহ্মাণ্ডে, তাহা আছে মানব ভাণ্ডে ভরা। আমার বাজান আবুল সরকার গানের মধ্যে লিখেছেন, গানটা বড় করা। আমি বলি ক্ষমা করবেন জ্ঞানজন, শুধুজন, সাধুজন। যাহা আছে ব্রহ্মাণ্ডে তার চাইতে বেশি কিছু আছে মানব। এই ব্রহ্মাণ্ডের মধ্যে একটা সূর্য নাকি, মানব দেহে দুইটা সূর্য, আকাশে একটা চন্দ্র, একটা চাঁদ। সাধক বলেছে মানব দেহে 24.5 চন্দ্র। এই মানব দেহটা যদি আপনি খুঁজেন, আপনি যদি একটু মজলে এই মানব দেহটা ছাড়া আপনি আর কিছুই খোঁজার চেষ্টা করবেন না। ছোট বাবারা, এই মানব দেহটাকে খুঁজতে গেলে মাওলা আলী মুশকিল কুশাব বলেছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি যদি নিজকে চিনতে পারো, রবকে চিনতে পারবা। দয়াল নবী পৃথিবীতে আসারও প্রায় 350 বছর আগে একজন খ্রিস্টান, নাম তার সক্রেটিস, তিনি একজন দার্শনিক ছিল। তিনি ইংলিশ ভাষায় বলেছেন নো দাই সেলফ। যদি তুমি যদি নিজেকে চিনতে পারো, তাহলে ঈশ্বরকে চিনতে পারবা। শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছে আত্মানাং বিদ্ধি, যদি নিজ আত্মাকে চিনতে পারো, পরমাত্মাকে চিনতে পারবা। গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্মের যাজক, তিনি বলেছে নিজ পরিচয় যদি পাওয়া যায়, ঈশ্বর তার কাছ থেকে দূরে নয়। তাহলে আগে নিজেকে জানতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজেকে খুঁজতে হবে। এই ছোট, আপনাদের কাছে একটু প্রশ্ন করি বাবা, এই পৃথিবীর কয়টা দিক? হ্যাঁ, আমার দরদিরা কইছে 4টা, ওই যে আমার দরদি হাত উঠে কইছে 10টা। পৃথিবীর 10টা দিক। আচ্ছা, দিক তো একটা কম হইতে পারতো না? 10 হওয়ার কারণ কি? 10-এর মধ্যে মহা, যে করে 10কে বশ, সে পায় মহাপঞ্চ রস। এই 10কে বশ করার বিষয়টা জানতে হবে। আপনি মানব দেহটা যদি এইভাবে একটু সরাইয়া মাটির মধ্যে শুয়ে পড়েন, চতুর্দিকে যদি দাগ দেয়, তাহলে এই দাগটা কি হবে? গোল একটা বৃত্ত হবে নাকি? গোল একটা বৃত্ত হবে না? এই শূন্যময় ব্রহ্মাণ্ড, গোল পৃথিবী, আপনি এই মানব দেহটার মধ্যেও যদি একটু লক্ষ্য করেন, এই মানব দেহটাও গোলাকার। এই মানব দেহেরও দিক হলো 10টা দিক। আর এই 10 সম্বন্ধে অবশ্যই বুঝতে হবে, এই 10-এর মধ্যে 5-5-এর মধ্যে আছে 5টা গুণ নিহিত। আর এই 5-এর মধ্যে পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন, পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ 5, তন মানে 5টা
দেহ, এই 5টা দেহ আমার মানব দেহের মধ্যে পাক পাঞ্জাতন আছে। কোথায়? আগুন, পানি, বাতাস, মাটি, নূর। এর মধ্যে রয়েছে পাক পাঞ্জাতন। তার মধ্যে আমি সংক্ষিপ্ত বৃহৎ আলোচনার মধ্যে না গিয়ে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করতেছি। আপনারা জ্ঞানী ধ্যানী সুধী, আপনারা অনেক কিছুই জানেন, কারণ চন্দ্রা সরকার বলেছে আমার এই বৃহত্তম ফরিদপুরের মানুষ বিচার গানকে বিচার কইরেই শুনে। জ্ঞানী লোকের ইশারা, অজ্ঞানীর আমার মতো অজ্ঞানীর হলো গারে গুতা, তারপরও বুঝবে না। ইশারায় বলার চেষ্টা করতেছি। আমার এই মানব দেহে পাক পাঞ্জাতন আছে কোথায়? আমার মানব দেহের মধ্যে পঞ্চশক্তি, আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এই পঞ্চশক্তি ছাড়া আমার মানব দেহটা কখনোই চলে না। আমার মানব দেহে এই পঞ্চশক্তি কোথায়? আগুনের মধ্যে, পানির মধ্যে, বাতাসের মধ্যে এবং নূরে সাফার মধ্যে, মাটির মধ্যে। আগুনের মধ্যে রয়েছে, কিতাব প্রমাণ করে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম আলাইহিস সালাম। পানির মধ্যে বড় ইমাম, বাতাসের মধ্যে ছোট ইমাম এবং মাটির মধ্যে আছে মা ফাতেমা তুজ-জোহরা, নূরের মধ্যে আমার দয়াল নবী নিজেই রয়েছে। এই পাঞ্জাতন আমার মানব দেহে আছে। এর জন্য এই গোলাকার ব্রহ্মাণ্ডটাকে, এই 10 দিক সম্পূর্ণ ব্রহ্মাণ্ডটাকে চিনতে হবে, জানতে হবে, তবে সব কিছুই চেনা জানা হবে। আমার দেহের মধ্যে আছে কাবা বাইতুল্লাহ। আমার এই দেহের মধ্যে কোথায়? আমার কাবা বাইতুল্লাহ যদি খুঁজি, প্রত্যেকেরই একটা করে কাবা কেবলা আছে। তার মধ্যে যারা ভক্ত অনুরাগী তাদের কেবলা কাবা হলো মুর্শিদ কাবা। এই কেবলার দিকে, এই কাবার দিকেই তাকাইতে হবে এবং এই কাবাটাকে বসাইতে হবে হৃদয়ের মধ্যে। সেখান থেকে এই কাবাটাকে, আমি কোথায়? আমি আছি, যদি আমার কথা বলি, আমি আছি আমিত্বের মধ্যে, আর আমার গুরু আছে আমার এই দেহের মধ্যে। জ্ঞানের মধ্যে আমার গুরু আছে। আল্লাহ রাসূল, ডাইনে আল্লাহ, বায়ে রাসূল, মাঝখানে দেল, এখানে মুর্শিদের আসন, আর এই আসনেই ভক্তকে তোয়াব করতে হয়। চেষ্টা করলাম মৌখিকভাবে সার সংক্ষেপ জবাব দেওয়ার জন্য। আর বলবো, কথা যদি একটা হয় জবাব একটা হবে, কথা যদি একাধিক হয় জবাব একাধিক হবে। সার সংক্ষেপ বলার চেষ্টা করেছি। প্রথম থেকে একটু প্যাসের মধ্যে আছি, আমি একটু প্যাসের মধ্যে যাইবার চাই। শিষ্যকে একটু পরীক্ষা করি নাকি? হ্যাঁ, শিষ্য, সেবক, দাস, যে পাশ করে এই 3 ক্লাস, সে হয়ে যায় ভক্ত। আমি আমার শিষ্যকে ভক্ত হিসেবে কবুল করলাম। এখন আমি একটু শিষ্যর কাছ থেকে পরীক্ষা স্বরূপ একটু জানতে চাই। আপনি একটু বলবেন, এই যে শিষ্য, সেবক, দাস, তারপরে হলো ভক্ত, আমি আপনাকে ভক্ত হিসেবে কবুল করলাম। এখন এই ভক্ত হিসেবে যে আপনি আসলেন, আপনি কয়টা ধাপ পাড়ি দিয়ে ভক্তের জায়গায় আসছেন? একটু জানার দরকার আছে না? গুরু মিলে ঘরে ঘরে, ভক্ত মিলে কপালের জোরে। সনাতন ধর্মের মধ্যে ভক্ত ছিল হনুমান, একটা বনের পশু। আহা, এই ভক্ত হওয়া সহজ কথা না। তাই একটু ভক্তকে পরীক্ষা স্বরূপ প্রমোশন করলাম, দেখি ডিমোশন হয় না প্রমোশন হয়। আমি আরো প্রমোশনের মধ্যেই তাকে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ও যার পীর হয় কামেল, হায়াত হাসান পীর হয় কামেল, হায়াত হাসান দার হয় আছে যে পাইয়াছে। আল্লাহ ভক্ত বিষয় শত তত বিধান পীরের কাছে। আল্লাহ ভক্ত বিষয় শত তত বিধান। কারবালা, এটা কি 1400 বছর আগে শেষ হয়ে গেছে? এটাই কি নাকি? কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন কারবালা প্রতিদিন হইতেছে এবং কিয়ামত পর্যন্ত কারবালা কখনো সমাপ্তি
হবে না। কেউ যদি নিজের মধ্যে একটু খেয়াল করে, মানব জীবনটা হলো ত্যাগের, আর আমরা এই ত্যাগের জীবন পাই আমরা ভোগে মধ্যে মত্ত আছি। পায়ে ধরে বলবো, অনুরোধ করে যাইবো ভাই দরদিরা, বান্ধবরা, বাজানরা, আপনারা দয়াল দরদিরা, আপনারা জানেন, আপনারা বুঝেন। আমার দয়াল পরশচান বলতো অনেক কিছু জানার নাম এবাদত না, অল্প জানো, কম জানো, যতটুকু জানো ততটুকুই মানার চেষ্টা করো। সাধক বলেছে, বন্দিগিতে বান্দা তুমি এমন ভাবে হও তো আর আল্লাহ নিজে ডাইকা বলবে কি লাগবে বান্দা তোমার। কিন্তু আমরা তো ছুটতেছি দুনিয়ার পিছে পাগলা ঘোড়ার মতো, এর জন্য আমাদের হয় না। তাই দরদি একটি গান করলাম, আর একটি গান ভাবক কবি, প্রেমিক কবি, সাধক কবি বিজয় সরকারের একটি গান আমি রাখবো। ধন্যবাদ। পরের ঘরে গেল রে তো, পরের ঘরে গেল রে তো, পরের ঘরে গেল রে তোর, নিজের ঘরে মালামা আপন ঘরে বেঁধেছে গোলমাল। পাগলা রে খেপারে তোর আপন ঘরে বেঁধেছে গোলমাল। ওরে পরের ঘরে গেল রে তো, পরের ঘরে গেল রে তো, নিজের ঘরের মালামাল আপন ঘরে বেঁধেছে গোলমাল। পাগলা রে খেপারে আপন ঘরে বেঁধেছে গোলমাল। পরের ঘরে গেল রে তোর, পরের ঘরে গেল রে তোর, পরের ঘরে গেল রে তো, ওরে মন পরের ঘরে গেল রে তোরে। এই দেহ ভাণ্ডের মালামাল মন্ত, এই দেহ ঘরে মালামাল আপন ঘরে বেঁধেছে গোলমাল। পাগলা রে খেপারে তোর আপন ঘরে বেঁধেছে গোলমাল। ওরে পরের ঘরে গেল রে তো, পরের ঘরে গেল রে তোর, নিজের ঘরের মালামাল আপন ঘরে বেঁধেছে গোলমাল। পাগলা রে খেপারে আপন ঘরে বেঁধেছে গোলমাল। আহা, 10 জন রয় তার বাহির দরজায়, 6 জন রয় ভিতরের কামরায়, বিষয়ের বিষ দাঁতে কামরায় মোহে মায়া জাল। 10 জন বাহির দরজা, 6 জন রয় ভিতরের কামরায়, ভিতরে বিষয়ের বিষ দাঁতে কামরায়, তাতে মোহে মায়া জাল। মায়া জাল। 10 জন রয় তার বাহির দরজায়, 6 জন রয় ভিতরের কামরায়, বিষয়ের বিষ দাঁতে কামরায় মোহে মায়া জাল। ওঝায় আছে পরতন্ত্রে, বিষ চলে তোর চালান মন্ত্রে। ও যায় আছে পরতন্ত্রে, ওরে মন বিষ চলে তোর চালান মন্ত্রে। সর
ষড়যন্ত্রে ষড়যন্ত্রে নিজেরে করলি পয়মাল রে মন, নিজেরে করলি পয়মাল, আপন ঘরে বেঁধেছে গোলমাল। পাগলা রে খেপারে তোর আপন ঘরে বেঁধেছে গোলমাল। পরের ঘরে গেল রে তো, পরের ঘরে গেল রে তো, নিজের ঘরে মালামাল, আপন ঘরে বেঁধে গোলমাল। পাগলা রে খেপারে আপন ঘরে বেঁধে গোলমাল। বাহিরে বিরক্ত ভারী, ভিতরে তোর পবনুরি। আরে মানুষ তরে দিয়া এই নাকে দড়ি ঘুরায় চিরকাল। আহা, আমরা মানুষরা শান্তির জন্য ঘুরি ঘুরি না? আসলে শান্তি কি কোনো বাজারে বিক্রি করে? আপনার পেটে গ্যাস্ট্রিক হইছে, ওষুধ খাইলে সারবো। আপনার আচার খাইয়া পায়ে ব্যথা পাইছেন, ওষুধ খাইলে সারবো। একটা কিডনি নষ্ট হয়েছে, যেমন আমার আকরাম ভাইয়ের অপারেশন হয়েছে কিছুদিন আগে, তার জন্য দোয়া করবেন, মালিক যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেয়। কিডনিতে পাথর হয়েছে, অপারেশনের মাধ্যমে মহান মালিক তাকে দয়া করেছে, দোয়া করবেন তার জন্য। কিডনিতে পাথর হয়েছে, অপারেশন করে বের করছে। আমার যদি মানব দেহের একটা সমস্যা হয়, তার জন্য ঔষধ আছে। আচ্ছা বলেন তো বাবা, কারো চরিত্র যদি নষ্ট হয়, চরিত্র ভালো করার কোনো ঔষধ কোথাও পাওয়া যায়? হ্যাঁ, আমার কথায় কি আপনারা রাগ হন? কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায়, চরিত্র ভালো করার কোনো জায়গা নাই। আমাদের ওপার বাংলার সাধক কবি অসীম সরকার, তার একটা গান আছে, আমি সত্যি যদি ভালো হইতাম, আমার মনে মুখে এক হইলে তোমার চরণ তলে জায়গা পাইতাম। আমি সত্যি যদি ভালো আমি সাজে সাধুর পোশাক পরি, আবার গোপনে কুকর্ম করি, তাই তো পাপের বোঝা মাথায় করি, আমি ত্রিতাপেতে জ্বলে মরলাম। আবুল চান আমি সত্যি যদি ভালো আমার ভিতরে নাই মন সত্য, মনসত্বহীন মানুষ কখনো মানুষ হয় না। তাই আমাকে জানতে হবে, আমার এই দেহের যত কুখাসিয়ত, এগুলো যদি আমার তাড়াইতে হয়, অবশ্যই অবশ্যই সবকিছু বাদ দিয়ে গুরুর চরণে সাব্যস্ত হইতে হবে। তাই গানের মধ্যে বললেন, বাহিরে বিরক্ত ভারী, ভিড়রে তোর পবন লুরি, তরে দিয়া মানুষ নাকে দড়ি ঘুরায় চিরকাল, তরে দিয়া রক্ত ভারী, তোরে পবন তরে দিয়া নাকে দড়ি, তোরে দিয়া
নাকে দড়ি ঘুরায় চিরকাল। বাহিরে বিরক্ত ভারী, ভিতরে তোর পবন লুরি, তরে দিয়া নাকে দড়ি ঘুরায় চিরকাল। ও মানুষ জাগলো না তোর এই আত্মতত্ত্ব, কেবল বিষয় মদে হয়ে মত, জাগলো না তোর আত্মতত্ত্ব। বিষয় মতে হয়ে মস্ত ভুলে গেলি পরমার্থ, ভুলে গেলি পরমার্থ, ভুলে গেলি মন, ভুলে গেলি ওই পরমার্থ। কেবলই স্বার্থের ঝামাল রে মন, কেবলই এই স্বার্থের ঝামাল, আপন ঘরে বেঁধেছে গোলমাল। ও পাগলা রে ব্যাপারে আপন ঘরে বেঁধেছে গোলমাল। পাগলা রে ব্যাপারে আপন ঘরে বেঁধেছে গোলমাল। ওরে মন তোর টাকা পয়সা আছে সিন্ধুক ভরা, ওরে ওই পারের করি নায়ক করা, ঘাটের মাঝি ভীষণ করা ধুরন্ত ভয়াল। ও টাকা পয়সা আহা সিন্ধুক ভরা, পারের করি নায়ক করা, ঘাটের মাঝি বিষম করা দুরন্ত ভয়া। টাকা পয়সা মনোয়া মনোয়া ভোলা মন, টাকা পয়সা সিন্ধুক ভরা, পারের করি নায়ক করা, ঘাটের মাঝি বিষম করা, টাকা পয়সা মানিক রে তোর টাকা পয়সা কোনো কাজে আসবে না। টাকা পয়সা সিন্ধুক ভরা, পারের করি নায়ক করা, ঘাটের মাঝি ভীষণ করা ধুরন্ত ভয়া। একবার এই ধুলোয় দিয়ে গড়া গড়ি, ওরে মন কুড়াইয়ালো পারের করি ধুলোয় দিয়ে গড়া গড়ি। জোগাড় করে লও পারের করি তোমার শ্রী গুরুর চরণে পড়ি, ও শ্রী গুরুর চরণে পড়ি, শ্রী গুরুর চরণে পড়ি। আগে তোমার নিজের করো সামাল, মন্তর নিজের করগা সামাল, আপন ঘরে বেঁধে সে গোলমাল। ও পাগলা রে
ও খেপারে আপন ঘরে বেঁধে গো মা পাগলা রে খেপারে আপন ঘরে বেঁধে গো মা অজানা এই সংসার পুরে কেন মন পথ না চিনে রোলাম ভুলে আজ পড়ে গেছি বহু দূরে এলো সন্ধ্যাকাল অজানা এই আর পুরে পথ না চিনে রোলাম ভুলে আমি পথ না চিনে রইলাম পড়ে গেছি বহু দূরে। পড়ে গেছি মহান জালে এলো সন্ধ্যা এলো সন্ধ্যাকাল অজানা এই সংসার পুরে ও মানুষ ও পথ না চিনে রোলাম ভুলে পড়ে গেছি বহু দূরে এলো সন্ধ্যাকাল মনোমুগ্ধ মহিতালে রিক্ত চিত্তে বিজয় বলে মনোমুগ্ধ মহিতালে মোহিত রিক্ত চিত্তে বিজয় বলে বাস করলি বাস গাছের তলে ও করি গাছের তলে মনোয়া তুই বাস করলি বাস গাছের তলে বাস করলি বাস লালন সাইজি বলেছেন বলায় পর্বতের উপর যত বৃক্ষ সবই হয় সার কেবল যায় জানা বাসে সার হয় না লালন তেমনি পড়ল প্রেম শূন্য চিত্তে বাঁশ গাছে কি সার হয় বিজয় সরকারও বলল মন বাস করলি বাস গাছের তলে ত্যাগ করে কৃষ্ণ তমাল কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়েছে আমি কি বলবো বাবা এই পদ্মাটা পাড়ি দিলে চন্দ্রাক্তার আসছে মালিগ্রাম থেকে ভাঙ্গা পার হয়ে বরিশালের আগে একটা জায়গা আছে এখানে একটা মেলা মিলে অনেক বড় এই মেলাটার নাম হলো ওরাকান্দির মেলা দু একজন গেছেন কিনা জানি না সবচেয়ে বেশি মানুষ আসে ভারত থেকে মানুষগুলো কি করে আমরা গুরুবাড়িতে গেলে ব্যস্ত থাকি নিজেদেরকে নিয়ে আর ওই ভারত থেকে যারা আসে তারা রাস্তার দুই পাশে দাঁড়ায় থাকে সারিবদ্ধভাবে আপনি হিন্দুর ছেলে না মুসলমানের ছেলে না বৌদ্ধর ছেলে না আপনার কোন জাত কোন ধর্ম কোন গোত্র এগুলো কিছুই দেখে না ওই দুই পাশের মানুষ আপনি যখন হেঁটে যাবেন আপনার পায়ের থেকে ধুলা নিয়ে তারা শুধু গায়ের মধ্যে মাখায় অঙ্গের মধ্যে মাখায় কেন তারা একটা কথা সার ভেবেছে শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছে আমার চাইতো আমার নাম বড় আমার নামের চাইতো আমার ভক্ত বড় আর ভক্তের চাইতো ভক্তের পদধূলি অনেক বড় এই পদধূলি পাপ অঙ্গে মাখলে পাপ অঙ্গ শুদ্ধ হয় পবিত্র হয় এর জন্য তারা পদধূলি নেয় এই ওরাকান্দি
আপনারা যদি যান বাস্তব বিষয় দেখবেন, একটা পুকুর আছে, গিরা পর্যন্ত পানি, লক্ষ লক্ষ মানুষ সেখানে স্নান করে, গোসল করে, কারো গায়ের মধ্যে একটু কাদাও লাগে না। হরিচাঁদ ঠাকুর আর অশ্বিনী গোসাই, অশ্বিনী গোসাই একদিন ডাক দিয়ে বলতেছে, হরি আমি তো চলে যাব পরম বন্ধুর ডাকে সাড়া দিয়ে, আমার যারা ভক্তবিন্দু যারা আছো তোমরা যা কিছু দরকার আমার কাছ থেকে চেয়ে নাও। কেউ এসে বলে, গোসাই আমার সন্তান হয় না, আশীর্বাদ করে একটা সন্তান যেন হয়। কেউ বলে আমার টাকা পয়সা না, আশীর্বাদ করো যেন টাকা পয়সা হয়। কেউ বলে আমার বাবা মা অসুস্থ, আশীর্বাদ করো যেন বাবা মা সুস্থ হয়। গোসাই বলে সবাই যা যা চায় সবাইকেই গোসাই দিয়ে দিচ্ছে। পাশেই হরিচাঁদ বসে আছে, অশ্বিনী ডাক দিয়ে বলতেছে, হরি সবাই সবকিছু চাইলো নিল, তুইও তো আমার ভক্ত, তুই আমার কাছে তো কিছুই চাইলি না। হরিচাঁদ বলতেছে, গোসাই তুমি আমার আছো, আমার আর কি দরকার। আমার আকরাম ভাইকে একদিন বলছিলাম, আকরাম তুমি মানিকগঞ্জ আসো, আমার বাসায় আসো না, তোমার গুরু আছে বিধায় তার বাড়িতে যাও। কয় মানিক ভাই আমার গুরু আছে, আমার আর কি দরকার, আমার গুরুই তো আমার সব। এই জায়গাটাই যে ভক্ত হৃদয়টাকে বাঁধতে পারে, তার অন্য কিছুর আশা ভিতরে জাগে না বাবা। এখানে নিজেকে বাধা বড় কঠিন। বলতেছে, গোসাই আপনি আমার আছেন, কয় আমি তো থাকবো না, আমি চলে যাব, তাই আমার কাছে বল কি চাস। কয় আমার কিছুই দরকার নাই, যেদিন তোমার কাছে এসে দীক্ষা নিয়েছিলাম ওই দিন তো তুমি আমাকে দিয়েই দিয়েছো কাঁধের মধ্যে একটা ভিক্ষার ঝোলা, আমার আর কি দরকার, আমি প্রতিদিন ভিক্ষা করি, ভালো আছি। কয় না, তারপরও কিছু একটা চা। হরিচাঁদ বলে, গোসাই আমি যা চাইবো তুমি আমারে দিবা? অবশ্যই দিব। হরিচাঁদ বলতেছে, গোসাই তুমি দিবা তো? অশ্বিনী বলতেছে, দিব বাবা, যা চাবি তাই দিব। দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, গোসাই তুমি দয়া করে বলো আমি যা চাই তুমি আমাকে দিবে তো? অশ্বিনী বলতেছে, আমি তো তোকে বললাম তুই যা চাবে আমি তাই দিব। কয় তাহলে তুমি আমাকে আশীর্বাদ করো, আমি প্রতিদিন 30 বাড়িতে ভিক্ষা করতে যাই, 10 বাড়িতে 15 বাড়িতে আমাকে ভিক্ষা দেয়, আর বাকি বাড়ি থেকে আমাকে তাড়াইয়া দেয়। গোসাই আমি তোমার কাছে চাই আশীর্বাদ করো, কারণ আমি অনেক নিদানে আছি, তুমি আমাকে আশীর্বাদ করো। আগামী কালকে থেকে ওই বাকি 10 বাড়িতে আমাকে ভিক্ষা দেওয়া যেন বন্ধ করে দেয়। কথাটা বলার সাথে সাথে অশ্বিনী হরিচাঁদকে একটা লাথি দিয়ে সরাইয়া দিছে। কি চাইলি? কেন চাইলি? এমন চাওয়া তো আমার কাছে কেউ চায় না, তুই একটু ভিক্ষা করিস, এই ভিক্ষাটাও তুই করতে চাস না, কেন এমন চাওয়া চাইলি? বলতেছে, গোসাই কেন চাইলাম? আবারও গড়াগড়ি করে সে গুরুর পায়ের মধ্যে পড়ে বলে, গোসাই ওই বাড়ি থেকে যখন আমি ভিক্ষা নেই, ভিক্ষা দেওয়া নেওয়ার ছলে আমি তোমার নামটা ভুলে যাই, আমি মায়ায় পড়ে যাই, আমি নিদানে পড়ে যাই। এই ভব সংসারের নিদান আমার কে দেখবে তুমি ছাড়া? আজি বড় ডাকি দয়া রহিলা কো হায় রে দয়া আজ বড় নিদা পরিয়া ডাকি দয়া রহিলা কোথায় রে দয়াল চাঁদ রহিলা কোথায় রে দয়াল চাঁদ ও দয়াল রে
সিংহাসন দয়াল রে তোমার আসন তোমার বসন তোমার সিংহাসনরে মুর্শিদ তোমার সিংহাসন ও দয়াল নিজ গুণে দয়াশীলে দয়াল নিজ গুণে দয়াশীলে আনিতে পারে রে দয়াল আজ বরণী যা অশ্বিনী বলতেছে কেন এমন চাওয়া চাইলি? বলে বাবা এই ধন এই দৌলত এই সংসার এই মায়া আমার সাথে যাবে না, একমাত্র তুমি আমার সাথে যাবে। আমি যে তোমাকে ছাড়া আর কিছুই চাই না। তুমি আমার কাছে না থাকলে এর চাইতে বড় নিদান আমার আর হতে পারে না। রহিলা কোথায় রে দয়াল আমার তুমি রহিলা কোথায় রে দয়াল আমার ও দয়াল রে তোমার নৌকা তোমার বইটা তুমি করন ধারণ দয়া তুমি করন দয়াল রে তোমার নৌকা তোমার বইটা তুমি করন ধারণ ধারণে দয়াল তুমি করলো দয়াল নিজ গুণে পার না করলে দয়াল নিজ গুণে তার না করলে দয়াল নিজ গুণে পার না করলে কে করিবে পার রে দয়াল দয়াল আজ বরণী নেপ প্রিয়া ডাকি দয়াল কো করে দয়াল সেই দিনে তরায়া নিও সেই দিনে তো রায়ানিও আবার নিদানে তরায়া নিও আয় নিদানে তো রায়ানিও মতিয়ার চাল তুমি ছাড়া কে আমার আছে বলো আবুল সাদ নিদানে তরায়া নিও ও তুমি বিকে আছে বলো নিদানে তো রায়ানি ওরে তুমি বিনে আছে বলো আমায় নিদানে তো রায়ানিও এই সংসার আমার
এই সংসার আমার না। তাই আমি চাই দয়াল আগামী দিন থেকে যেন আমাকে ভিক্ষা দেওয়া মানুষ বন্ধ করে দেয়। কেন বন্ধ করবে জানো? ওই ভিক্ষার দেওয়া নেওয়ার ছলে আমি তোমার নাম নিতে পারি না, আমি তোমার নামটা ভুলে যাই। শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছে, নাম তন্ত্র নাম মন্ত্র নাম করসার, নাম বিনে ত্রিজগতে গতি নাই রে আর। যে নামে যারা সে ভক্তি, ওই নামেই সে পাবে মুক্তি। আমার দয়াল পরশচান বললেন, কোন ধন দৌলত অর্থ দিয়ে সেই পারের ঘাটে পার হতে পারবা না। যে যত দয়াল বলে, যে যত আহলে বায়াতের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য যে যত কান্দে, সে পারের সম্বল ততটাই বাঁধে। তাই আমরা যেন দয়ালের ছায়া তলে সবাই থাকতে পারি। আমরা যেন কোনো ধনের ছায়া আশা না করি, কোনো দৌলতের ছায়া আশা না করি, কোনো মোহ মায়া, কোনো নারী, কোনো কিছুর আশা যেন না করি। আমরা যেন দয়ালের ছায়া তলে থাকতে পারি, এই আশাটুকুই নিয়ে যেন থাকতে পারি। তাই গানে বললেন, অজানা এই সংসার পুরে পত্না চিনে রোলাম ভুলে, পড়ে গেছিস বহু দূরে, জীবন বেলা এলো সন্ধ্যাকাল। মনোমুগ্ধ মোহিতালে ওরে মনে রিক্ত চিত্তে বিজয় বলে, মনোমুগ্ধ মোহিতালে বিজয় বলে, বাস করলি বাস গাছের তলা, তুই বাস করলি বাস গাছের তলে। ত্যাগ করে কৃষ্ণ তমাল রে মন, ত্যাগ করে কৃষ্ণ তমাল, এই আপন ঘরে বেঁধেছে গোলমাল। ও বাংলা রে, ও খেপালে আপন ঘরে বেঁধে গোলমাল। ও বাংলা রে, ও খেপালে আপন ঘরে বেঁধে গোলমাল। ওরে আমার পরের ঘরে গেছে রে, পরের ঘরে গেছে রে, ওই পরের ঘরে গেছে রে তোর, এই দেহ ঘরের মালামাল তো, দেহ ঘরের মালামাল, আপন ঘরে বেঁধেছে গোলমাল। ও পাগলা রে, ও খেপালে আপন ঘরে বেঁধে গোলমাল। পাগলা রে, ও খেপালে আপন ঘরে বেঁধে গোলমাল। পাগলা রে, খাপারে খাপারে খাপারে, তোর আপন ঘরে বেঁধেছে গোলমাল। পাগলা রে, খাপারে আপন ঘরে বেঁধেছে, বেঁধেছে গোলমাল।